দুঃখ দিও না সুখের আশা প্রেম করিয়া দুঃখ দিও না তুমি কি বাসায় আছো বন্ধু? ওগো দাদা, দাদা যে আমার সেই বাসায় নেই। আর তুমি কে বলছো? দাদা এসো সে বাইরে কেন, সে এসো ভেতরে মহলে। আর তুমি কি তোমার ছোট বোন? হ্যাঁ দাদা হ্যাঁ। বাহ, তুমি তো বেশ সুন্দর গান গাইতে পারো। দাদা দাদা এসো ভিতরে এসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। চার কোনো দরকার হবে না। আর তোমার নামটা কি জানো? আমার নাম শুনতে যাচ্ছ? হ্যাঁ বলো না। দাদা ও দাদা আগে ভিতরে এসো, সে চাটা আগে খেয়ে যাও। আরে চাটা পরে খাবো, আসি তো চা তো খেয়ে যাবো। আর তোমার নামটা কি বলো না? হ্যাঁ। আমার নাম শুনতে যাচ্ছ? আমার নাম হচ্ছে মৌসুমী। মৌসুমী? হ্যাঁ। কিন্তু আমি যা শুনেছি আমার বন্ধুর কাছ থেকে তোমার নাম নাকি পূর্ণিমা। তাই তুমি শরীরে শুনেছ, আমি তোমার সাথে একটু মজা করেছি। ও তাই? তুমি মজা করতে পারো? হ্যাঁ। আচ্ছা পূর্ণিমা, তুমি আসলে আমি তোমাকে একটি কথা বলতে চাচ্ছি। কি কথা বলতে চাচ্ছ বলো না, বলো না। আর আমার কেমন লাগতেছে কথাটা, বলবো কি বলবো না? বলো বলো। আর পূর্ণিমা, তুমি হয়তো জানো না, তোমাকে প্রথম দেখেছি বেশ আমার বড্ড ভালো লেগেছে। তাই দাদা হ্যাঁ। দাদা কি ভালো লেগেছে আমাকে দেখি? আমার তো বেশ ভালো লেগেছে। আর তুমি হয়তো জানো না। আচ্ছা আমি তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা বলবে দাদা, বলো না। আর তুমি অনেক কিছু নেবে না তো? না দাদা না। আচ্ছা ঠিক আছে, তবে আমি বলতেছি তুমি আমাকে একটু ভালোবাসা দিতে পারবে? ছি 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 দাদা দাদা, আজ তোমাকে আমি বড় ভাই হিসেবে মানি। আজকে তুমি বড় ভাই হিসেবে তোমার মুখে আমি এসব কথা শুনছি দাদা। দাদা এখনো বলছো তুমি ভালোই ভালো এখান থেকে চলে যাও, আমি না হলে কিন্তু লোকজন চিৎকার করে ডাকবো। আরে পূর্ণিমা, হ্যাঁ দাদা। তুমি 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 আমার কথা বরখলাপ করছো পূর্ণিমা। দাদা ভালো ভালো বলছি, এখানে থেকে তুমি চলে যাও। তুমি জানো না পূর্ণিমা, আমি কি ভয়ঙ্কর লোক, আমি কি ভয়ঙ্কর একটা মানুষ। তুমি জানো না আমার কথায় তুমি যদি রাজি না হও, তুমি জানো? দাদা তুমি জানো না? কি করবে? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? কি করতে পারো? তুমি যদি আমাকে ভালোবাসা দিতে না চাও, তাহলে আমি তোমার কাছে জোর করে দাদা তুমি এসব কথা বলতে তুমি আমাদের বাসায় এসেছো। দাদা তুমি যদি আমার সাথে জোর বজর করে ইয়ে করো, তবে যাবে সেই এখানে লোকজন ডাকা শুরু করে দেব। পূর্ণিমা, আমি এখনো বলতেছি তুমি আমার কাছে এসো। কখনোই না। তবে কি আমার কাছে আসবে না তুমি পূর্ণিমা? যাবো না, তুমি এখান থেকে চলে যাও। তবে এই নীতিশের উগ্র রূপ তুমি দেখে নাও পূর্ণিমা। দাদা দাদা বন্ধু বন্ধু তুই আসিস বন্ধু? আমি এই ঘরে ঢুকে যা দেখেছি, আবার তুই বন্ধু বলে আমাকে স্বীকার করছিস? দাদা ভাগিয়ে দাও ওকে। আমার স্বামী, আজ তুমি এবারের মতো ওকে মাফ করে দাও না স্বামী। রেখা, স্বামী রেখা, তবে জানো রেখা, ও আমার ছোট্ট বোন পূর্ণিমা। নেতেশ আমার বন্ধু, একটা বলছে যে নেতেশ আমার বন্ধু, কিন্তু ঘরে ঘরে এসে এসব আচরণ তোমার কাছে আমি চাইনি। বন্ধু বন্ধু বিমল আমার বন্ধু আমার, তুই যা ভাবছিস তা নারে বন্ধু।
আমি এসব কিছু করিনি বন্ধু। এইবার নেমুখ হারাম, তোর ওই মুখে বন্ধু ডাক শুনতে আমার ঘেন্নে হয়। যা বলছি, নইলে তোকে আমি সাবি গো, তুমি হয়তো জানো না আমরা এই কোম্পানিতে একসাথে চাকরি করি। আজ আমি হত্যা হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি গো স্বামী। রেখা, তুমি ওকে এই বাড়ি মতো ক্ষমা করে দাও। তুমি কি বলছো রেখা? তুমি কি বলছো? ওকে আমি ক্ষমা করে দেবো? সে একটা অন্যায় করেছে, আমার ঘরে ঢুকে। নিতেশ, ঠিক আছে ঠিক আছে রেখা, আমি তোমার কথা শুনে আজকের মতো ওই নিতেশকে আমি ক্ষমা করে দিচ্ছি। তবে শুনে রাখো নিতেশ, আর যেন ভবিষ্যতে কোনোদিন তুমি আমার এই বাড়িতে কোনো পা না দেখো। বেরিয়ে যাও। আর রেখা, তোমাকে অনেক 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 ধন্যবাদ রেখা। আর তোমার সাথে আমি আবার পরে দেখা করতে আসবো রেখা। তোমাকে অনেক ধন্যবাদ রেখা, তোমাকে অনেক ধন্যবাদ। আজ আমি ধন্য হয়েছি যে তুমি আমার কথা রেখেছো গো স্বামী। আমি তোমাকে বলেছিলাম তোমাকে আমি কোনোদিন কষ্ট দুঃখ দেব না। বোনটি আমার, দাদা, হরিবোন, দাদা, দাদা বলো না দাদা। আমি বলছি আজ ছোট থেকে তোদেরকে আদর স্নেহ মায়া মমতা দিয়ে তোদেরকে লালন পালন করে মানুষের মতো মানুষ করতে চেয়েছি। ওরে বোন আমার, হাজি ঘরে এসে এ তুই মনে করিস না রে, সে আমার বন্ধু। সে ছোট থেকে আমরা বন্ধু লাভ করেছি। দাদা, দাদা, আজ তুমি আমায় সেই ভুলে বসতেছো গো দাদা। দাদা, তোকে বলছি রে বোন, তোকে বলছি। দাদা, একদিকে তোমাকে কথা বলতে চাচ্ছি আমি। তুই কি বলবে? দাদা, বল না, বল। দাদা, বলো। দেখো তুমি সেই চাকরিতে গিয়েছো তুমি একা। দাদা, আজকে যে তুমি বাসায় ফিরে এসেছো। এসেছি। দাদা, বলো না সেই বাসায় তুমি সেই কাকে নিয়ে এসেছো। পূর্ণিমা, তোকে বলিনি রে বোন, জানিস বোন? ও, বাবা হয়েছে বাবা? বাবা কি হয়েছে? তুমি এসেছো বাবা? রেখা, হ্যাঁ, এ আমার বাবা। আসো, হ্যাঁ, বাবা। আসো না, বাবাকে প্রণাম করো। বাবা, বাবা, জানো বাবা, বলছি বাবা, বলছি, আমি সবই বলছি বাবা। বলো, বলো না বাবা। বলছি বাবা, বলছি। জানো বাবা, আমি আমি যাদের কোম্পানিতে এই অফিসে বসেছিলাম বাবা, জানো বাবা, সে ফাইলে একটি সই করার জন্য আমার কাছে এসেছিল। আচ্ছা, জানো বাবা, তুমি তো আমার বিবাহ দিতে চেয়েছো, তো আমি কি করেছি বাবা? আমি কি করেছো বাবা? ও যখন ফাইলে সই করে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, ওকে আমি জিজ্ঞাসা করেছি, তার নাম হলো রেখা। বাবা, এই পৃথিবীতে ওর বাবা মা কেউ বেঁচে নেই। জানো বাবা, তার কথা শুনে আমি বড় দুঃখ পেয়েছি। আমি যে তোমার আদর্শে বড় হয়েছি। খুলে বলো না, খুলে বলো কি হয়েছে বাবা? বাবা, ও তোমার বৌমা। আমি তাকে বিবাহ করেছি বাবা, আমি তাকে বিবাহ করেছি। তুই বিয়ে করেছিস? বাবা, আমাকে তুই একটু কথা বলিস নি বাবা। তুই বিয়ে করেছিস? হ্যাঁ বাবা,
কিন্তু আসলে আসলে কি জানিস, আমি ওই লেখাকে দেখে মুগ্ধ হয়েছি, তার কথা শুনে আমি পাগল হয়েছি। এই পৃথিবীতে ওর কেউ নেই, কেউ নেই রে মন্টু, কেউ নেই। তাই তো আমি তার কথা শুনে তাকে আমি বিবাহ করেছি। ওই কালী মন্দিরে গিয়ে আমরা বিবাহ করে এসেছি। জানিস মন্টু, আমি 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 তোদেরকে দেখাশোনা করার জন্য, আদর স্নেহ মায়া মমতা দেওয়ার জন্য আমি আমি ওই রেখা দেবীকে বিবাহ করেছি। ঠিক আছে দাদা, আজ তুমি যদি সুখে থাকো তাহলে যে আমাদেরও সুখে থাকতে হবে দাদা। বাবা, 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 এসো রেখা, এসো। চালাবো, আজ তুমি নতুন এসেছো, তাই তোমার বাবা আমরা খাওয়া করতে দিব বৌদি। ঠিক তুমি আছে। ঠিক বলেছো পূর্ণিমা। চলো, আমরা সবাই মিলে ঘরে গিয়ে আজকে অনেক রকম রান্না করে আমরা সবাই অপমান! জানো না বিমল, তুমি জানো না আমি আমি কত ভয়ঙ্কর। আমার তুমি জানো না বিমল, তুমি কাকে বিয়ে করেছো? ওই ওই রেখাকে বিয়ে করেছো তুমি। তুমি হয়তো জানো না ওই রেখার সাথে আমার আমার কি চলছে আর আগে কি ছিল তুমি কিছু জানো না। আমাকে অপমান করার শাস্তি তোমাকে পেতে হবে। আর তুমি জানো না আমি আমি তোমার সুখের সংসারটাকে একবারে ভেঙে টুকরো টুকরো করে দেবো। এই নীতিশকে চর মারার কি 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 এমন শাস্তি তোমাকে দেবো আমি? তোমার সংসারটাকে আমি ভেঙে করে মেঘনা চাইতে বৃষ্টি। হ্যাঁ। এই যে তুমি দেরি করে আসলে তার জন্য তোমাকে কিছু বলবো। আর তুমি জানো না বৌদি, আমি তো তোমার কথা ভাবতেছি আর তোমাকে নিয়ে কল্পনা করতেছি আমার মনের বুকের ভিতরে। আর আমি যে কি কি ভাষায় তোমাকে বোঝাবো তুমি বুঝতে পারো না বৌদি। এই নীতিশ, হ্যাঁ বলো। তুমি হয়তো জানো না এই
করেছো রেখা? কেন নীতিশ? তুমি আমাকে মন দিয়ে তুমি বিমলকে বিয়ে করে নিলে। নীতিশ, এই জন্য আমি তোমাকে কি বলতে জানো? ওরে সবাই তো ভালোবাসা চায়। কেউ পায়, কেউ বা হারায়। নীতিশ, বলো বলো। আমি ওরে কত ভালোবাসা। এই জন্য আমি তোমাকে বলতেছি, ওরে সবাই তো ভালোবাসা চায়। কেউ পায়, কেউ বা আমি সাইকেল আমার ড্রাইভারকে বলছি সাইকেল ভিতরে ঢুকাবেন না। আমাদের মঞ্চের পশ্চিম পাশে গ্যারেজ করা হয়েছে, আপনারা গ্যারেজে রাখুন, সাইকেলগুলো গ্যারেজে রাখুন, হারিয়ে গেলে কেউ দায় নেবে না। বিমল আসতে পারে। নীতিশ, তোমার দাদার সময় হয়েছে আসা। তোমার দাদা এখন আসতে পারে, তুমি করে দাও। ঠিক আছে বৌদি, আমি এখন আসি বৌদি। আর বিমল বিমল হয়তো আসার সময় হয়ে গেছে। আমি পরে এসে তোমার সাথে কথা বলে যাবো। আমার স্বামী জানে না যে রেখা তাকে কখনো মন থেকে ভালোবাসে না। আমি এই বাড়ি খণ্ডাস করে দেবো। দেখি আমার স্বামী আমি কি হবে। রেখা, স্বামী, আরে তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি আর তুমি ঘরে এসেছো। স্বামী,
আজকে আমার অবশ্যই টাইম হয়েছে, তাই তো বলছি যাও তুমি আমার জন্য কিছু খাওয়া নিয়ে আসো। স্বামী, তুমি ততক্ষণ বসছো, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। যাও। এই যে তোমার রেখা তোমার জন্য খাবার নিয়ে এসেছে। বৌদি বৌদি আর একটা আমাকে কিছু খেতে দাও না বৌদি। বৌদি, বৌদি, বৌদি। আমি খাবার কোথায় পাবো? বৌদি আজ আমি খিদের জ্বালাতে আর সহ্য করতে পারছি না বৌদি। এই, তুমি যদি খিদা জ্বালা সহ্য করতে না পারো, যাও, ডাক্তারখানায় গিয়ে বসো। বৌদি না রেখা, স্বামী, কি বলছো তুমি? আমি ঠিক বলছি, তুমি এখানে বসে থাকো। তুমি এখান থেকে যাবে কি না? বৌদি না যাবে না? আর তুই আমাকে কিছু খেতে দাও না গো বৌদি। আর আমি আর ক্ষুধার জ্বালাতে সহ্য করতে পারছি না বৌদি। দেখো না বৌদি। স্বামী, রেখা, আরে আরে তাকে কিছু খেতে দাও না। কখন না? আমি তাকে কখনো কোনো কিছু খেতে দেব না। স্বামী, বৌদি এই, তুমি এখান থেকে যাবে কি না? না বৌদি না না বৌদি। আমি বারবার বলতেছি, তুমি এখান থেকে চলে যাও। না বৌদি তুমি যাবে না। আজ আমার খিদে বড় খিদে লেগেছে বৌদি। তাই আর আমি হাঁটতে পারছি না বৌদি। তুমি যাবে না এখান থেকে? রেখা, স্বামী, আমি বলছি ওকে কিছু খেতে দাও। কখন না? চলো, পর্যন্ত দেব না। বের হবে না তুমি? না বৌদি তুমি এখান থেকে বের হবে না? না স্বামী, তুমি সুন্দরভাবে খাওয়াবে স্বামী। আমার স্বামী, দেখো না কি সুন্দরভাবে খাচ্ছে। স্বামী, যে আমি তোমার দেখা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আজ তুমি আমাকে খেতে এই দেখো, না বৌদি। তুমি যাবে কি না? না, আমি কখনো যাবো না। আজ তুই বৌদির কথা কাটছিস দাদা। আজ তুই তোর ছোট ভাইটাকে চিনতে পারছিস না। আজ তোর সঙ্গে এত কথা দাদা। এই মন্টু, তুই বরং তুই পূর্ণিমার কাছে যাবি, এই পূর্ণিমা তোকে খেতে দিবে, যা। দাদা মা, আজ হচ্ছে তুমি আমার বড় ভাই। মন্টু, আজ তুই কি করছিস? আমি ঠিক বলছি রে বড়, আমি ঠিক বলছি। যা, যা তুই ওই পূর্ণিমার কাছে খেতে যা। দেখা, স্বামী, আমি বলছিলাম ওকে কিছু খেতে দিলে সে এখান থেকে চলে যাবে। এই, এই, তুমি আবার এসেছো। দেখো, তোমার মনে হয় কি জানো? স্বামী, বলো। আমি তোমাকে মাথায় হাত ধরে ভালোবাসি। অনেক কষ্ট করি। ঠিক আছে, রেখা।
বন্ধু, তুই আমার ছোট ভাই বলে বলছি, তুই তুই তোর গতিকে এভাবে বলতে পারিস না। আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই তোর গতিকে কাল শপিং করছিস। হ্যাঁ, হ্যাঁ, এই দেখো, তুই তুই না আমার ছোট ভাই। ঠিক আছে আর তোমাদের কাছে আমি কখনো খাওয়া চাই না। আমি যা বলেছি তাই কর। যা, তুই ওই পূর্ণিমার কাছে খেতে নে, যা পূর্ণিমা তোকে খেতে দেবে। রেখা, আর বাবা মানুষ করেছিল ছোট থেকে আজ আমাদেরকে একটু আঘাত করেনি। আর আমাদের সামনে ঠিক আছে। ভাইকে ওই ঘাট ওই ঘাট করে দেয়। তুই একটি কথা বললে না দাদা? হ্যাঁ, ঠিক আছে। আর আমি তোমাদের কাছে মাথার মধ্যে আমি থাকবো না দাদা। যা তাই যা আমি যা চলে যাচ্ছি। রেখা আছে ঘরে, আবার ওদের কাছে খেতে নে। যা বলছি, যা। যাচ্ছি দাদা। আজ আমার মনটি বলতেছে না আমি যাবো সামনে। জানি রেখা, আজ বড় সময় লেট হয়ে গেছে, আমার অফিসের টাইম হয়ে গেছে। এই এই হত ছাড়া মন্টুটা এখানে এসে অনেক অনেক দেরি হয়ে গেল। যাক, আমি যাচ্ছি রেখা, ঠিক আছে আমি যাচ্ছি। স্বামী, তুমি যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। আবার ঠিক মতো চলে আসবি। ঠিক আছে, এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আসো, ঘরে যাও। এই তো আমার খেল শুরু। আমি এক এক করে সবাইকে বাড়ি থেকে তাড়ি দেবো। আমাকে হয়তো চিনতে পারেনি। স্বামী, তুমিও আমাকে চিনতে পারবে। এই রেখা তোমাকে ভালোবাসে, কিন্তু এইবার বুঝলে কত ধানের কত চাল। হায় ভগবান, তুমি আমাকে সুখ দিয়েছো, কিন্তু শান্তি তো দেওনি। যে ছেলের জন্য আমি ওই জায়গা থেকে ভিজে নেবু পর্যন্ত বন্ধক দিয়েছি, একটা চাকরিরও ব্যবস্থা করে দিয়েছি, আজ আজ আমি ছেলের কাছে একটা বর গাছা সেই ছেলের কাছে আমি
পাচ্ছি না। তোমার কি একটি কথা স্মরণ আছে টেপো? ওই গোবিন্দ বাবুর কাছে যে 50,000 টাকা পাবো, সেই টাকাটার কি তুমি খোঁজ খবর নিয়েছো? কিভাবে খোঁজ খবর নিয়েছো? কিভাবে দিলে মানে টেপো? বাইরন আদে কিনারকে দেখো একটা খানান করলেন গোবিন্দ কি হয়েছে দেবো? বিয়ে দিয়েছে, সে তো ভালো কথা। সে দেবো, সে তো আনন্দের কথা গোবিন্দ বাবু। আর সাথে আমার টাকার কি সম্পর্ক? আমি শুনেছি কি বলে দেবো? গোবিন্দ বাবুর সংসার তো শিক্ষিত পরিবার, ওরা খুব ভালোই চলে। কি বলে দেবো? তোমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে ইদানিং? কি বলে দেবো? আমি টাকা দিয়েছি, আমি টাকা নেব, তার সংসারের ব্যাপারে আমার জানার কোনো প্রয়োজন নেই। শুনেছ দেব? দেব, চলে এসো দেব, আমাদের আরো অনেক কাজ রয়েছে। চলে এসো দেব। উপস্থিত দর্শক মন্ডলী, এই টেবু ভাইয়ের গান শুনে ওর বড় ভাই 20 টাকা উপহার করেছেন এবং আমি নিজে আমার 20 টাকা উপহার করলাম। আকর্ষণ করছি একটি গান শোনান। হ্যালো, আমি আবারও রিকোয়েস্ট করছি আমাদের দশ সমাজ, আপনারা যারা যারা এখনো আমাদের বড় ভাই কথা শুনিয়া মনটা খুব তৃপ্তি যাচ্ছে। তেনা দাদা মোটা করবে তা যদি কয়টার দাদা ভরণ করে ওরে মোরে দুঃখ মায়া নাই ঘর ছাতা বইছে বদন আর নলক ছাতা বইছে বদন আর নলক ছাতা বইছে বদন আর নলক ও মফিকায় শুনে না ও দাদা গো শুনেছেন না? তো ভালো করে শুনে
বৌদি, আমি তো জানি তুমি ভদ্র করে মেয়ে, আজকে তোমার ভাষা সেই জঘন্য কেন দেখতেছি। বৌদি, আমি বেয়াদব না তুমি বেয়াদব? বৌদি, মুখ সামলে কথা বলবে আমার সামনে। তুমি মুখ সামলে কথা বলছো? বাজনা সেট বন্ধ। তুমি কি ভাবতেছো আমি তোমার খাচ্ছি না আমার দাদার খাচ্ছি? এই যে তুমি বসে বসে খাবার খাচ্ছ, এই খাবার খাওয়া দিবে না। বৌদি, খবরদার সে তুমি খাবার তুলে না দেবে না, আমি সেই আমার দাদার খাই। এই পূর্ণিমা, এই তুমি আমার বাবার নাম করে কথা বলে আমি আসো, এরপর আমি কি করবে? কি করবে? তোমার দাদা আগে আসো। বৌদি, দেখা আরে কি হয়েছে ওগো স্বামী, হয়েছিস কেন স্বামী গো, আমি আর থাকবো না, কি হয়েছে থাকবো না, থাকবো না। ওই পূর্ণিমা, আমার বাবার নাম দিয়েছে, আর আমি যাবো না, আমি থাকবো না, আমি এখনই যাবো, থাকবো না। মিথ্যে দাদা, মানুষের নাই দাদা, এই বাড়ি থেকে মানুষ বাস করতে পারে দাদা, একটা না একটা প্রতিদিন ঘটনা ঘটতে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন তোমরা এমন করে লেগে পড়েছো দাদা, তুমি কি মনের কোথায় আমাকে ভুল বুঝতেছো? হ্যাঁ, মোবাইলটা দেখুন কিনা, মোবাইলটা দেখুন। আমি ভুল বলেছি আমি ভুল বলেছি আমাদের পক্ষে আমি বড় কথা বলতে চাই না। এই বাড়িতে তোমরা আমাকে দাদা, দাদা, বলেন বাবু কি গান? বাবা, আমি বলছি এরপরে যদি ভালোভাবে থাকতে পারো তাহলে ভালো আর হয়তো হয়তো এই বাড়ি থেকে তোমরা চলে যাবে অথবা আমি চলে যাবো আমি ঠিক বলেছি তাহলে থাকিও হবে, শিওর না শিওর? কত সুন্দর সে মায়া করতে পারি আমার বৌদি। দাদা, যদি শিওর হয়, যদি শিওর হয় তাহলে আজকে কিনারের বাড়ি ঘর বাড়ি আর কি। কিছু বলতে চাই না এখনো তুমি বেঁচে আছো ওই পূর্ণিমার জন্য এক মন থেকে করিবে করিবে কি বলছো বাবা আমি তো বলছি এই বাড়ি থেকে তোমরা যাবে অথবা আমি চলে যাবো চলে আসো এই পূর্ণিমা, এই পূর্ণিমা জানে না, তাহলে তুমি বুঝতে পারবে। তুমি সেই হারিয়ে কখন একটু সাউন্ডটা ছাড়া ভালো হয়।
মাছ